আপনি তো বলতে পারবেন না যে আমি ঢাকা যেতে পারবো, এই গ্যারান্টি কিন্তু আপনি যেতে পারবেন না। আপনি সাভার যেতে পারবে, আপনার ঘরে যেতে পারবেন কিনা এই গ্যারান্টি কিন্তু আপনি যেতে পারবেন না। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা কি জানো মৃত্যু কোথায় আছে? কোন সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বসা আছি, বসা থেকে দাঁড়াতে পারবো কিনা আমি বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ মৃত্যু আমার নিকটবর্তী হয়ে আছে। আবার কোন সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিকে আমি মাথা ফিরিয়েছি, ডান দিকে মাথা ফেরানোর পর বাম দিকে আমি ফেরাতে পারবো কিনা, মৃত্যু আমার এতটাই নিকটবর্তী হয়ে আছে গো। আবার কিছু সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আবু বকর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের চোখের পলক পড়তে যত সেকেন্ড সময় লাগে, এক সেকেন্ডও সময় লাগে না, এক মুহূর্ত সময় লাগে না চোখের পলক পড়তে। এক পলক মারার পর দ্বিতীয় পলক আমি মারতে পারবো কিনা, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। এই পরিমাণ মৃত্যু আমার নিকটবর্তী হয়ে আছে। এবার রাসূল বলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা খেয়াল করে শোনো, মৃত্যু তোমাদের এতটাই নিকটবর্তী হয়ে আছে, কথা বললে, জোরে চিৎকার করলে, আওয়াজ করলে এই যে গলার রগটা ভেসে ওঠে, এই যে এই পাশের গ্রীবাঞ্চিত ধমনী গলার রগটা ভেসে ওঠে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে এই গলার রগের দিকে ইশারা করে দেখালেন, ওগো আমার সাহাবীরা রে, এই গলার রগটা যেমনি ভাবে গলার মধ্যে লাগোয়া আছে, যেমনি ভাবে বডির সাথে, মাথার সাথে, গলার সাথে লাগানো আছে, এই মৃত্যুটাও তোমাদের সাথে এমন ভাবে লাগানো আছে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কি হাদিস, মৃত্যু আমাদের সাথে লাগানো আছে। কবর প্রত্যেকদিন বলে, এই বান্দা, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল খারি, আমি তো বিরান ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি বড় অন্ধকার ঘর দুনিয়ার ঘরের মধ্যে। চৈত্র মাসে যদি কারেন্ট না থাকে, 5 মিনিট কারেন্ট না থাকলে কারেন্ট অফিসের ব্যক্তি 1000 বার গালি শুনে। কারেন্ট দেয় না, গালি দেয় না আমরা, কারণ কি? প্রচন্ড গরম, সহ্য করতে পারি না। সেখানে আরবের কি অবস্থা, যেখানে সৌদি আরবে 48 ডিগ্রি গরম, 52 ডিগ্রি গরম পড়ে যায়, সেখানে কি অবস্থা হবে একটু অনুধাবন করুন। কারেন্ট যদি না থাকে পাগল হয়ে যায়। যে সকল ভাইরা এসিতে থাকার অভ্যস্ত, এসি যদি নষ্ট হয়ে যায় বা মসজিদের মধ্যে এসি যদি কোনো সময় না ছাড়ে, হায়রে কিছু মুসল্লি ভাইরা মসজিদের ভিতরে গিয়ে ঝগড়া শুরু করে দেয়, আছে কিনা? মসজিদে আমরা দান করি, এসি কেন ছাড়েন না, এরকম আছে না ভাই? দান করি এমনি নাকি, এই মসজিদে ফ্যান ছাড়েন না কেন, দান করি না, এই কথাগুলি বলে কিনা? দানও করে আবার খোটাও দেয়, দান করি না, এই সারস না কেন? আমাবস্যার কালো অন্ধকার যখন আমাদের সমাজের মধ্যে ছেয়ে যায়, শহরের মধ্যে কালো, নিকশ কালো অন্ধকার বোঝা যায় না। গ্রামের মধ্যে যখন আপনি যাবেন এমন কালো হয়ে যায় রে ভাইরা আমার, আপনি এখানে দাঁড়াবেন, এখানে দাঁড়াবেন, এক হাত সামনে কি আছে বা কে আছে দেখা যায় না, এমন অন্ধকার হয় কিনা বলেন? এমন অন্ধকার হয় কিনা বলেন? এর চেয়েও 1000 গুণ অন্ধকার কবরের জগৎ রে ভাই, 1000 গুণ গরম এই কবরের জগৎটা, 1000 গুণ আযাব, আগুনের শাস্তি, সাপ বিচ্ছুর শাস্তি এই কবরটা আমাদেরকে বলে, বান্দারে আমার কাছে আসার আগে কিছু নেক আমল নিয়ে আসিস, আমার কাছে আসার আগে কোরআনটা শিখে আসিস, আমার কাছে আসার আগে আলেমদের সম্পর্কে সুধারণা রাখিও। আমি কবরের ঘরে আসার আগে মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখিও। আমি কবরের মধ্যে আসার আগে ঠিক মতো যাকাতটা পরিশোধ করে দিও। আমি অন্ধকার সাপ বিচ্ছু কবরের মধ্যে আসার আগে
মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে অসহায় মানুষদের কাছে তোমরা দান সৎকা করে আসিও। অর্থাৎ মোট কথা তোমরা নেক আমল নিয়ে আমি কবরের মধ্যে আসিও। আর যদি আমরা নেক আমল নিয়ে কবরের মধ্যে না যেতে পারি ভাই, আল্লাহ রাসূল বলেন কবরের এক পাশ অপর পাশ এমন ভাবে চাপ দেয়, মুসলমান ভাইরা আমার, এমন ভাবে চাপ দেয়, ডান পাশের পাঁজর গুলো বাম পাশের পাঁজরের ভেতরে ঢুকে যায়, আর বাম পাশের পাঁজর হাড় গুলো ডান পাশের হাড় পাঁজরের ভেতরে ঢুকে যায়। হাত এমন করলে কেমন হয় ভাই? এই হাতের আঙ্গুলগুলো এখানে ঢুকে গেছে না ভাই? এই হাতের আঙ্গুল এখানে ঢুকে যায় না ভাই? এটা হচ্ছে কবরের শাস্তি। ওয়েটিং রুম, কবর ওয়েটিং রুম, এখানে আপনার শাস্তি শুরু হয়ে গেছে। মূল আযাব তো আপনার হাসর থেকে শুরু হবে, হিসাব নিকাশের পর। তার আগেই গুনাহের কারণে আমাদের ওয়েটিং রুমে শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কেন আপনি কোরআন শিখবেন না বলেন? কেন আপনি ফজরের পরেই সকাল 10টার পর থেকে আপনার ঘরে গানের আওয়াজ শুরু হয়, কেন কোরআনের আওয়াজ শুরু হয় না? ভাইরা বলেন কেন, কেন হয় না ভাই বলেন? আপনি কি কবরে যাবেন না ভাই?